قال النبي صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রমজানের মধ্যে, আখিরি দশক রজনীর মধ্যে কি কি আমল করতেন, কি কি ইবাদত করতেন, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটি হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি দশক, আখিরি রজনীর মধ্যে যেগুলো আমল করতেন, ওই আমলের কিছু বিশ্লেষণ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব। একটি হাদিসের মধ্যে বলা হয়েছে ওহুয়া শাহরুন, এটা এরকম মাস, এই রমজান মুবারক এরকম মাস যেটাকে প্রথম ভাগ থেকে রহমতে, প্রথম 10 দিনকে রহমতের হিসাবে বিভক্ত করা হয়েছে এবং দ্বিতীয় দশককে মাগফিরাতের 10 দিন বলা হইতেছে, আর আখরি দশককে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বিভক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আখিরি রমজান পেত তখন কি আমল করত, কিভাবে আমল করত? একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের যে সাল ছিল, ওই সালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মজবুতি হিসাবে 20 দিন পর্যন্ত মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। কিন্তু আজকে আমাদের মূল বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি দশকের মধ্যে কি আমল করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আখিরি দশকের মধ্যে 4টি আমল করতেন। 1 নম্বর, তিনি কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া আল-লাইল, রাতে জাগ্রত থাকতেন। অন্যান্য মাসেও যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল করতেন, কিন্তু এই রমজানের আখিরি দশকের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে জাগ্রত থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে ইযা দাখালা আল-আশর, যখন আশুরা, আখিরি আশুরা দাখিল হয়ে যেতেন, তখন কি করতেন? আহিয়া আল-লাইল, প্রথম আমলটি কি করতেন? তিনি রাত ভর জাগ্রত থাকতেন। আর দ্বিতীয় আমলটি হলো ওয়াইকাযা আহলাহু, আর তিনার আহলে আয়াল পরিবারকে জাগ্রত করে রাখতেন। ওয়াইকাযা আহলাহু, তিনার পরিবার এবং আহলে আয়ালকে জাগ্রত করে রাখতেন। এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যেভাবে ইবাদত করতেন, নিজেও জাগতেন, পরিবারকেও জাগাতেন, কিন্তু আখিরি দশকের মধ্যে বেশি তাকিদ দিতেন, আখিরি দশকের মধ্যে বেশি তাকিদ দিতেন। আরেকটি আমল হলো ওয়াজাদ্দা ওয়াশাদ্দা মি'যরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের আখিরি দশক শুরু হয়ে যেত, তার মানে হলো যখন 20 রমজান শেষ হয়ে যেত আর আখির দশক শুরু হয়ে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরকে এরকম ভাবে পরিস্থিতি করে নিতেন যে কোমর কিসকে লেতে থে, এরকম ভাবে কোমরকে শক্তভাবে বেঁধে রাখতেন। বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখির দশকের মধ্যে ইবাদত করতেন। এই ওয়াশাদ্দা ওয়াজাদ্দা মি'যরা এর তাফসীর মুহাদ্দিসিনে কেরাম তিনারা লেখেন যে ইনতিজাআন মিনান নিসা, যে স্ত্রী সহবাস এবং স্ত্রীর সাথে মিলামিশা থেকে কি করতেন? বিরত থাকতেন। প্রথমে 3টা আমল করতেন। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইজতিহাদু ফিল আশরিল আওয়াখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেহনত করতেন আখিরি আশরের মধ্যে মা লা ইজতিহাদু ফি গায়রিহি, এর অন্য কোন মাসের মধ্যে এরকম শক্তি হিসাবে, এরকম মজবুতি হিসাবে ইবাদত করতেন না। তাই এই হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল, জানা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের আখিরি দশকের মধ্যে 4টি আমল করতেন। 1 নম্বর, নিজেও আহিয়া ইল্লাইল, রাত ভর জাগ্রত থাকতেন। 2 নম্বর কি করতেন, ওয়াইকাদ আহলা, আর তিনার পরিবার আহলে আইলকে জাগ্রত রাখতেন। আরেকটার মধ্যে পাওয়া যায় ওয়াসাদ্দা মি'যারা, আর নিজের কোমরকে এরকম ভাবে বেঁধে রাখতেন যে তিনি ইবাদত করতে যেন তার সহজ হয়ে যায়। এই হাদিসের দ্বারা বোঝা যায়, এই শব্দের দ্বারা বোঝা যায় ওয়াসাদ্দা মি'যারা, এই শব্দের আরো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে তিনি স্ত্রী সহবাস এবং স্ত্রীর মিলাপিরিতি হইতে কি থাকতেন, বিরত থাকতেন। আরেকটি এর মধ্যে পাওয়া যায় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখিরা দাখিল হয়ে যেত, তো ওই মাসে এরকম ইবাদত করতেন, অন্য কোনো মাসে এরকম ইবাদত করতেন না। এই 4টি আমল আমার এবং আপনার রাসূলের কি ছিল, সুন্নাত ছিল। তা আমি আর আপনি এই সুন্নাতের উপরে গুরুত্ব হিসাবে আমল করব এবং এর উপরে পুরা মজবুত হিসাবে থাকব। আর আমরা যারা হয়তো এরকম আমল করতে পারি না, হয়তো আমরা পুরা রাত জাগ্রত হইতে পারি না, তাহলে আমার আপনার কর্তব্য হলো যে আমরা যতটুক পারবো ততটুক এই রাতের মধ্যে, এই আখিরি আশুরার মধ্যে আমরা কি করব, ইবাদত করব। আখিরি আশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য পালন করতেন? একমাত্র শবে কদর তালাশ করার জন্য। এই শবে কদর তালাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি আশুরার মধ্যে বহুত মজবুত হিসাবে দাঁড়িয়ে যাইতেন। কেন অন্যান্য রাতে বর্ণনা আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি আশুরার মধ্যে তক রাত, যেগুলো করা হয় বেদর রাত, যেরকম 21, 25, 23 এরকম যেগুলো রাত আছে, এই রাতের মধ্যে 29, 27 এরকম যেগুলো রাত আছে, এই রাতগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পাওয়ার আশায় বহুত মেহনত করতেন, বহুত ইজতিহাদ করতেন, বহুত ইবাদত করতেন। যে যারা আমরা এই রাতগুলা পাওয়ার পরেও আমরা হয়তো বিভিন্ন কাজের জন্য কি করি, ব্যস্ততায় থাকি, ইবাদত করতে পারি না, তারা আমরা কি করব? একটি হাদিসের মধ্যে বর্ণনা আছেন যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল, যারা ঈশার নামাজ জামাতের সহিত পড়বেন তারা নিসফে রাত, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব তাদের নামা আমলের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। এই জন্য আমরা যারা পারি না তারা কমপক্ষে হলেও ঈশার নামাজ এবং তারাবির নামাজ জামাতের সাথে পড়বো, যাতে আমরা নিসফুল লাইল এর আধা সওয়াব আমাদের নামে আমলের মধ্যে লেখা থাকে। তার আগের একটি বাক্যের মধ্যে বলা হয়েছে ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলি কুল্লাহু, যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়লো তারা কি করলো, পুরা রাতের সওয়াব তাদের নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাত মোতাবেক আমাদের আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।